কোমরে ব্যথা সাধারণত যখন আমাদের কাছে রোগী আসেন 90% কিন্তু এমনি ঠিক হয়ে যায়, মানে ওষুধপত্র ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক হয়ে যায়। 10% কিন্তু অপারেশনের দরকার। যখন আপনি কোনো পেশেন্টকে সাজেস্ট করেন যে আপনার লাম্বার স্পাইন সার্জারি করতে হবে, সেক্ষেত্রে সবার প্রথম প্রশ্ন কমনলি আপনি কি পেয়ে থাকেন? মনে করেন যে স্পাইনের অপারেশন মানে হয়তো পঙ্গুত্ব হয়ে যাবে, মানে প্যারালিসিস হয়ে যাবে। ভ্রান্ত ধারণা পোষণ করবেন না, বরং সঠিক তথ্য জানুন। ব্যাক পেইন বা কোমরে যন্ত্রণা আজকালকার দিনের এক বড়ই সাধারণ সমস্যা। অনেক সময় আপনারাও আপনাদের বিভিন্ন প্রশ্ন আমাদেরকে জানিয়ে থাকেন। আজকের ভিডিওটা রইল আপনাদের জন্য। নমস্কার, আমি দিশা। আমার সাথে রয়েছেন বিখ্যাত নিউরোসার্জন ডক্টর সব্যসাচী শাহ। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, লাম্বার স্পাইন সার্জারি আসলে কি? আমরা অনেক রোগীরই অপারেশন করে থাকি, মানে কোমরে ব্যথা। এবার আমি যেটা বলে থাকি যে কোমরে ব্যথা সাধারণত যখন আমাদের কাছে রোগী আসেন 90% কিন্তু এমনি ঠিক হয়ে যায়, মানে ওষুধপত্র ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক হয়ে যায়। 10% কিন্তু অপারেশনের দরকার, সেটাকেই লাম্বার স্পাইনের সার্জারি বলা হয়। মানে ধরো যখন ডিস্ক প্রোল্যাপস বা কোনো হাড় সরে গেছে, তার জন্য কিন্তু এই অপারেশনের দরকার হয়। খুব সাধারণ নয়, তবে এরকম স্পেশাল কেসের ক্ষেত্রে এটার প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের লাম্বার স্পাইন সার্জারি আমরা দেখি, এরকম ডিফারেন্ট টাইপস গুলো আপনারা কি সাজেস্ট করেন রোগীদের, সেটা যদি একটু জানান, যাতে পেশেন্টদের সুবিধা হয় বুঝতে। যখন আমরা দেখি শুধুমাত্র ডিস্কের প্রবলেম, ধরো L4 L5 যেটা কমনলি আমরা দেখি, বা L5S1, যদি শুধুমাত্র ডিস্কের প্রবলেম হয়, আদার অ্যাসোসিয়েটেড কোনো প্রবলেম নেই, মানে ওনার কোনো লিস্থেসিস নেই, মানে হাড় সরে যায়নি, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা যেটা করি ল্যামিনেক্টমি করে দিই। ল্যামিনেক্টমি এন্ড ডিস্কেক্টমি, মানে নার্ভের উপর যে চাপটা পড়েছে চাপটা সরিয়ে দেওয়া। এবং সেক্ষেত্রে কিন্তু তখন আমরা প্রুবারর, যেটা আমরা বলি যে ফিউশন প্রসিডিউর, সেগুলো করি না, বা ফিক্সেশন করি না। যদি কোনো সময় আমরা দেখি যে ওনার লিস্থেসিস রয়েছে, মানে হাড় সরে গেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফিক্সেশন করি এবং ফিউশনটা করে থাকি। কমন প্রশ্ন, যখন আপনি কোনো পেশেন্টকে সাজেস্ট করেন যে আপনার লাম্বার স্পাইন সার্জারি করতে হবে, সেক্ষেত্রে সবার প্রথম প্রশ্ন কমনলি আপনি কি পেয়ে থাকেন? সবাই হয়তো বুঝে উঠতে পারেন না, সেক্ষেত্রে কি প্রশ্নটা আপনার কাছে সবার প্রথম আসে? অনেক রকম প্রশ্ন বা মিথস অনেক রয়েছে মানুষের মনে, যে মনে করেন যে স্পাইনের অপারেশন মানে হয়তো পঙ্গুত্ব হয়ে যাবে, মানে প্যারালিসিস হয়ে যাবে, বড় এক ধাক্কা আসবে শরীরের উপরে, পা দুটো কাজ করবে না, পায়খানা প্রস্রাবের কন্ট্রোল চলে যাবে, এরকম আমাদের কাছে প্রশ্ন আসে। তো সেই রকম বিভিন্ন রকমের প্রশ্ন আরো যে জিজ্ঞেস করে যে আমাদের কতদিন হসপিটালে থাকতে হবে, আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারবো কিনা, ভারী কাজ করতে পারবো কিনা, সেইগুলো। কারণ অনেক সময় আমাদের যেটা কমনলি আমরা করে থাকি, মহিলাদের অপারেশন দরকার হয়। মহিলারা সামনের দিকে ঝুঁকে বাড়ির সব কাজ মহিলারা করে থাকেন, তো সেই কাজগুলো করতে পারবো কিনা, মাটিতে বসতে পারবো কিনা, সামনের দিকে ঝুঁকতে পারবো কিনা, এই সমস্ত বিভিন্ন রকম প্রশ্ন আমরা ফেস করে থাকি। একজন রোগীকে এই স্পাইন সার্জারির পরে কতদিন সময় দিতে হয় প্রপারলি রিকভার করার জন্য? দেখো, অপারেশন তো হয়ে গেল, অপারেশনের পরের দিন মানে ফার্স্ট পোস্ট অপারেটিভ ডেতে আমরা পেশেন্টকে হাঁটিয়ে দিচ্ছি, এবং তারপরে ধরো সেকেন্ড বা থার্ড পোস্ট অপারেটিভ ডেতে ডিসচার্জ হয়ে যায়। তারপরে কিন্তু পেশেন্ট কতটা তাড়াতাড়ি রিকভার করবে ডিপেন্ড করে ফিজিওথেরাপি, মানে রিহ্যাবিলিটেশনের উপরে এবং প্রপার কেয়ারের উপরে। যেমন ভাবে বলে দেওয়া হবে সেইভাবে খাবার খেতে হবে এবং ফিজিওথেরাপি নিয়মিত করাতে হবে। নিজের একটা ইচ্ছে শক্তি একদম অবশ্যই সেটাও রয়েছে। তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু রোগী আবার স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে, এবং 1 মাসের মধ্যে আবার অফিস জয়েন করতে পারবে, বা যদি কেউ খেলাধুলা করে সেটাও করতে পারবে। যত দিন যাচ্ছে চিকিৎসা পদ্ধতি তত উন্নত হচ্ছে। একদম। সেক্ষেত্রে এই লাম্বার স্পাইন সার্জারি কতটা এফেক্টিভ হচ্ছে মানুষের কাছে, মানে কতটা ভালো প্রভাব তারা পাচ্ছে? আমরা এখন যেগুলো করে থাকি সেগুলো হচ্ছে মিনিমাল ইনভেসিভ সার্জারি, বা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, বা মাইক্রোস্কোপিক সার্জারি, যেক্ষেত্রে আমরা খুব ছোট কেটে খুব অল্প রক্তপাতের মাধ্যমে কিন্তু অপারেশনটা করে দিই আমরা, এবং হসপিটাল স্টেও খুব কম, মানে হয়তো পরের দিনই অপারেশনের পরের দিনই আমরা ছেড়ে দিতে পারি এরকম, এবং রিকভারিও কিন্তু খুব ফাস্ট। তো এইরকম কি হোল সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি পরে লাইফস্টাইল ফ্যাক্টর কতটা ডিপেন্ডেন্ট? কারণ প্রত্যেকেই হয়তো প্রফেশনাল দিক থেকে আলাদা আলাদা রয়েছেন, বা যেমন আপনিও বললেন যে মহিলাদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে, এক্ষেত্রে লাইফস্টাইলটা সবার ক্ষেত্রেই আলাদা আলাদা। এটা কতটা এফেক্টিভ? এটা তো একটা লাইফস্টাইল ডিজিজ। এটা মানে আমাদের ধরো কেমন ভাবে আমি বসবো, ঠিক আছে, বা কেমন ভাবে আমি সামনের দিকে কোনো জিনিস তুলবো, বা কতটা ভারী জিনিস তুলতে পারবো, সেগুলো সব কিন্তু মডিফাই করতে হবে আপনাকে, নইলে কিন্তু আরেকটা ধাক্কা, মানে আরেকটা সার্জারির ধাক্কা আপনাকে সামলাতে হবে। কারণ এই যে দেখো, আমরা ধরো অনেকক্ষণ ধরে একই জায়গায় বসে থাকছি, বা আমরা ঠিকমতো মানে কোনো একটা হেলান ছাড়া বসতে পারছি না, বুঝতে পারছো, সবসময় যেন আমাদের হেলান পুজো হয়ে বসছি, সেই সব ফ্যাক্টর কিন্তু রোল প্লে করে এর মধ্যে। বা হয়তো ঝোঁকের বসে খুব বেশি কাজ করে নিল, বা হঠাৎ করে একটা ভারী সুটকেস সেটা তুললো, বা কোনো জিনিস রাখতে গেল, সেগুলোও কিন্তু হঠাৎ করে একটা পিঠের মধ্যে টান বা ডিস্ক প্রোল্যাপস হয়ে যেতে পারে। তাহলে অযথা ভয়ের কোনো কারণ নেই, যেটা প্রপারলি ডক্টর সাজেস্ট করছেন সেটা মেনে চললেই
একদম ভালো সবটা থাকবেন। একেবারে স্মুথলি যাবে। একদম অবশ্যই অবশ্যই। পিঠে ব্যথা নিয়ে জনমানসে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, তার মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। সুতরাং শেষে আমি এটাই বলতে চাই যে ভ্রান্ত ধারণা পোষণ করবেন না, বরং সঠিক তথ্য জানুন এবং স্পাইন সার্জারিকে ভয় পাবেন না, বরং ভয় পান অনেক দিনে ফেলে রাখা এবং অবহেলা করা পিঠে ব্যথা। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্পাইন সার্জারি মানেই জীবনে অনেক বড় পরিবর্তন চলে আসবে এমনটা নয়। সঠিক সময় ডাক্তারের সাথে পরামর্শ করুন, সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনারও যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন। নমস্কার।